ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বাইরের রোদের অবস্থা দেখতে পাচ্ছ, কি প্রচণ্ড গরম কলকাতায়, বাপরে বাপ। তো চলো, আজ তো বৃহস্পতিবার, তো সকাল সকাল আগে পুজোটা দেবো, দিয়ে তারপর আজকে রান্নাঘরে যাব। আগে পুজোটা করে নিই, তারপর আজকে রান্না করব। কলকাতায় প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কাঁচা আম দিয়ে চলো চিংড়ি মাছের পাতুরি করি আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো এবার যাওয়া যাক। আজ তো বৃহস্পতিবার, দেখো এই লক্ষ্মী পুজোটা করে নেবো। গোপাল দাদাকে, সব ঠাকুরকে ফুল সব সাজিয়ে দিয়েছি, এবার মা লক্ষ্মীকে মালাও পরিয়ে দিয়েছি, এবার শুধু ঘরটা বসাবো। তো চলো আগে বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করে নিই। তো দেখো, আমার বৃহস্পতিবারে কিন্তু লক্ষ্মী পুজো কমপ্লিট হয়ে গেছে, আরতি হয়ে গেছে, আর ভোগ প্রসাদও দিয়ে দিয়েছি। আজকের প্রসাদে মা লক্ষ্মীকে দিয়েছিলাম সাবু মাখা। তো চলো এবার ঠাকুর ভোগ গ্রহণ করুক। চলো, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে নেবো। তো আজকে দেখো আম দিয়ে চিংড়ি মাছের পাতুরি বানাবো। তার জন্য দেখো চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো সবার প্রথমে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নিই। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। পাতুরিটা বানানোর জন্য সবার প্রথমে দেখে একটা মশলা বানাবো। সর্ষে দিয়ে দেবো, পোস্ত, আর ঝালের জন্য দেখো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। মশলাটাকে খুব ভালো করে দেখো বেটে নেবো। দেখো মশলাটা আধ বাটা হয়ে গেছে, ঠিক এই সময় নারকেল কুড়োটা অ্যাড করে দেবো, আর একটু টক দই দিয়ে দেবো। এবার মশলাটা খুব ভালো করে দেখো বেটে নেবো। এবার চিংড়ি মাছের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। কাঁচা আমটা অ্যাড করে দেবো, সামান্য একটু কাসুন্দি দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। কাঁচা আম দেওয়া আছে তাই টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম। মশলাটা কিন্তু খুব ভালো করে মাছের সাথে মাখাতে হবে। চিংড়ি মাছটাকে দেখো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর একটা কথা, মশলাটা কিন্তু বাটার সময় আমি কোনো জলের ব্যবহার করিনি। মশলাটা পাতলা হয়ে গেলে কিন্তু পাতুরি বাঁধতে কিন্তু খুবই অসুবিধা হবে। এবার মিনিমাম আধা ঘন্টা রেখে দেবো মাছটা ম্যারিনেট হওয়ার জন্য। চিংড়ি মাছের পাতুরির সঙ্গে দেখো অল্প একটু চিকেন কষাও হচ্ছে, কারণ বিমান একটু চিকেন কষা খাবে বলেছে, এই অল্প একটু ওর মধ্যে চিকেন কষা তৈরি করা হচ্ছে। দেখো এবার সাইজ করে দেখো কেটে রাখা কলা পাতাগুলো হালকা করে একটু সেঁকে নিতে হবে, নাহলে কিন্তু পাতুরি মোড়ার সময় পাতাটা ফেটে যেতে পারে। তাই দেখে এরকম হালকা হালকা করে একটু সেঁকে নিতে হবে, দুদিকই কিন্তু ভালো করে সেঁকতে হবে। তো মাছটা দেখো আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এবার চলো কলা পাতায় মুড়ে নেওয়া যাক। দেখো সেঁকা কলা পাতাগুলো নিয়ে নেওয়া হয়েছে, এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। খুব বেশি পরিমাণে কিন্তু দিও না, তাতে কিন্তু আবার কলা পাতা ফেটে যেতে পারে। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার কলা পাতাটা দেখো মুড়ে নেওয়া হবে। কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে নেওয়া হচ্ছে। এবার এটা সুতো দিয়ে বেঁধে দেওয়া হবে। এবার দেখো সুতো দিয়ে এটা বেঁধে দেওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পাতুরি কিন্তু আমাদের একদম বেঁধে রেডি হয়ে গেছে। তো বাকি সবগুলোকে এইভাবেই বেঁধে নেব। পাতুরিগুলো দেখো ভেজে নেব, তার জন্য প্যানে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। এবার এপিট ওপিট করে পাতুরিগুলো দেখো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের পাতুরি কিন্তু আমাদের দেখো সম্পূর্ণ ভাজা হয়ে রেডি হয়ে গেছে। তো চলো তো গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তো বন্ধুরা দেখো গরম গরম ভাত, আম কাসুন্দি দিয়ে চিংড়ি পাতুরি আর একটু আলু ভাতে নিয়ে নিয়েছি। তো চলো এবার গরম গরম ভাতের সঙ্গে পাতুরিটা খাওয়া যাক। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা এবার করে নিই, গরমে অস্থির হয়ে গেছি পুরো। তো চলো এই ছোট্ট ব্লগটাই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হবে। চলো টাটা, বাই বাই।